জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সবশেষ অবস্থান জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, গতকাল তথ্য উপদেষ্টার পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে কথা বলা হয়েছিল, আজ সরকারের পক্ষ থেকে কেউ কথা বলেছে কিনা, আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ইশরাত, আপনি যেমনটা বলছিলেন, গতকাল দুপুর থেকেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি আন্দোলন করে যাচ্ছেন। তাদের 3 দফা দাবি রয়েছে। এর মধ্যে আবাসন ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের যে বাজেট রয়েছে সেই বাজেট এবং ক্যাম্পাস স্থানান্তরের যে বিষয়টি, এই 3টি দাবিতে কিন্তু তারা এখন পর্যন্ত আন্দোলন চলমান রেখেছেন। এই পর্যায়ে একটু জানাবো যে নতুন তথ্যটি আপনি জানতে চেয়েছেন। এখন পর্যন্ত কিন্তু আজকে সরকারের কোনো প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেনি, কোনো প্রকার যোগাযোগ করেনি বলে আমরা এখানে আসার পর জানতে পেরেছি। আর অল্প কিছুক্ষণ পরেই শিক্ষক সমিতির ব্যানারে এখানে 5:30টার দিকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে হয়তো আমরা বিস্তারিত কিছু জানতে পারবো, বা তারা কি আন্দোলন কি চালিয়ে যাবেন বা তাদের কি বক্তব্য সেটি আসলে আমরা জানতে পারবো। তো এখনকার সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানাই, শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কাকরাইলের মোড় থেকে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, এই সড়কটি কিন্তু একেবারেই ব্লকড অবস্থায় রয়েছে এবং জগন্নাথের শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করে তারা অবস্থান নিয়েছেন। আমরা পাশাপাশি দেখতে পেয়েছি তারা তাদের ক্যাম্পাসের যে বাসগুলো রয়েছে সড়কে, সেই বাসগুলো তারা এখানে এনে এক ধরনের ব্লকেট তৈরি করেছে এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি যতক্ষণ না আদায় হচ্ছে তারা কিন্তু সড়ক ছাড়বেন না এবং এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। তারা বলতে চাচ্ছেন তাদের এই দাবিটা কিন্তু যৌক্তিক এবং তারা দীর্ঘদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের আবাসনের যে সংকটটি রয়েছে সেই সংকট নিয়ে তারা কথা বলছে। এর আগেও যে সরকার ছিলেন তাদের কাছেও কিন্তু তারা দাবি জানিয়েছেন, সেই সরকার কিন্তু তাদের সেই দাবিটা পূরণ করেনি এবং তারা বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকারের কাছেও তারা দাবি জানাচ্ছেন যে তাদের যে আবাসনের যে সংকটটি রয়েছে সেই আবাসন সংকটটি অবিলম্বে পূরণ করতে হবে। পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অর্থাৎ যেটি স্থানান্তরে তারা যে দাবিটি জানিয়েছে সেটিও পূরণ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে বরাদ্দ দেওয়া হয় অর্থাৎ যে বাজেটটি দেওয়া হয় সেই বাজেট যাতে কোনো প্রকার কাটছাট করা না হয়, এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ।